বনে সুন্দর শিশুরা মাতৃকোলে। বন্ধুরা, আপনাদের ধোঁয়াশাটা একটু পরেই আমি দূর করে দেব। বিষয়টা খুব দুঃখজনক, হৃদয় বিতারক ঘটনা। আমার এই বোনটিকে দেখছেন, এই পোষ্যটা হয়তো আপনারা বুঝতে পারছেন না। আপনারা যারা এই সমাজের সভ্য মানুষ, যারা নিজেদেরকে শিক্ষিত বলে দাবি করেন, তারা এদের বলেন কুকুর, কিন্তু আসলে আমরা এদের বলি পোষ্য। কারণ এরা আমাদের বাড়ির উচ্ছিষ্ট খেয়ে সমাজের জন্য রাত জেগে পাহারা দেয়, এবং এরাই হচ্ছে প্রকৃত প্রভু ভক্ত। তাই মানুষ বেইমানি করে, সন্তান তার মা বাবাকে সেবা করে না, কিন্তু এই পোষ্যরা কখনো বেইমানি করে না। রাত জেগে তারা দুমুঠো উচ্ছিষ্ট অন্ন খাওয়ার বিনিময়ে মানুষের সেবা দিয়ে যায়। তাই এই বোনটি, এই পোষ্যদের মা যখন ছোট ছিল, হয়তো 2 মাস বয়স, কোনো এক দুর্ঘটনায় তার কোমরটা ভেঙে যায়। রাস্তায় থেকে সেই পোষ্যর কষ্ট দেখে সে নিয়ে এসে তাকে 3 মাস ধরে শুশ্রূষা সেবা করে সারিয়ে তোলে। তবু সে প্রতিবন্ধী হয়ে যায়, পা টেনে টেনে হাঁটতো, এবং একে এত সুন্দরভাবে পরিষেবা দিয়েছে, আমাদেরকে পাহারা দিয়েছে। আজ সে সন্তান সম্ভাবনা হয়ে যখন বাড়িতে ছিল, এই আজ 5 দিন বয়স, 5 দিন আগে 3টি পোষ্যর সন্তানের জন্ম দিয়ে সে আজ এই বোনটিকে ছেড়ে আমাদের মায়া ত্যাগ করে পরলোকে চলে গেছে। জানি না দুর্বৃত্তের দল তাকে বিষ খাইয়ে মেরে ফেলেছে। আজ এই বোনটি কাঁদছে আর বলছে, এই ঝিলিক, এই পোষ্য 3 জনের মায়ের নাম হচ্ছে ঝিলিক, সে আজ আমাদের মধ্যে নেই। ঝিলিক আমার এত প্রিয় পাত্র ছিল, সে আমাকে রক্ষা করত এবং এত প্রভু ভক্ত ছিল, তার জন্য আমার মন কাঁদছে। আর এ কাঁদতে কাঁদতে এই বাচ্চা 3টেকে আমাকে দেখিয়ে বলছে, এত বড় দায়িত্ব আমাকে দিয়ে গেল ঝিলিক, আমি কি করে এদের মানুষ করব। তাই বন্ধুরা, আপনাদের কাছে আমি দেখাচ্ছি কিভাবে মানুষ করবে। যেভাবে ঝিলিককে বাঁচিয়ে রেখেছিল, এই বোতল এবং নিপলটা আমি তুলে দিলাম। এদের দুধ মা হিসাবে, মায়ের মতো করে সস্নে মানুষ করবে, এবং যতদিন এরা নিজের খাবার নিজে জোগাড় করতে পারবে না, ততদিন পর্যন্ত এই দুধ যা লাগবে সরকার, এগ্রিকালচারের পক্ষ থেকে আমি অশোক সরকার এর দায়িত্ব নেব এবং এর যত্ন করে এদেরকে বাঁচিয়ে তুলবে। আপনারা আমার সঙ্গে থাকবেন, আমার এই বোনটির জন্য একটু লাইক, শেয়ার, কমেন্ট করবেন। বিদায় নিচ্ছি বন্ধু।